মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন একটা হাদিস থেকে আগে বুঝি। এই হাদিসটা সহ অনেক হাদিসে এই একই রকম কথা এসেছে এবং এই হাদিসটা বিশুদ্ধ। এটাকে অস্বীকার করলে হাদিস অস্বীকারী হয়ে যাবে। বাড়াবাড়ি গ্রুপ, ছাড়াছাড়ি গ্রুপ, উভয়ের জন্যই নসিহত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাআলা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিনাশ শাবান, শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দৃষ্টি প্রশস্ত করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক শবে বরাত মানে আমরা যেটা বুঝি প্রচলিত অর্থে, লাইলাতুন নিসফি মিনাশ শাবান, শাবান মাসের মধ্য রজনী, যে 15 শাবানের এই যে রজনী, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির দিকে তার রহমতের দৃষ্টিটা প্রশস্ত করে দেখেন, প্রশস্ত করেন। এবং ওয়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ পাক তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন। আল্লাহ পাক কি করেন? তার সমস্ত সৃষ্টিকে কি করেন? মাফ করে দেন। কথাটা ভালো করে বোঝেন। আল্লাহ পাক তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন, ইল্লা, তাদেরকে ব্যতীত। এক, ইল্লা লিমুশরিকিন, এক নাম্বার যে ব্যক্তি মুশরিক, যে শিরক করে আল্লাহর সাথে, যে আল্লাহর সাথে শিরক করে। আর দুই, মুশাহিনিন, যে ব্যক্তি অন্তরে মানুষের সাথে বিদ্বেষ পোষণ করে, হিংসা বিদ্বেষ মনে আছে এরকম ব্যক্তি, এবং মনের মধ্যে শিরক আছে, শিরকি আকীদা, মুশরিক, এই দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ পাক সমস্ত মানুষকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই রাতের ফজিলত প্রমাণ হলো কিনা? রাতের ফজিলতটা প্রমাণ হলো কিনা? আচ্ছা, এখন এর ব্যাকআপ আরো অনেকগুলো হাদিস আছে। ওই সবগুলো হাদিসকে একত্রিত করলে এমনই কনক্লুশন আসে। এছাড়াও আরো কিছু দুর্বল হাদিস আছে, এগুলো দুর্বল, সনদগতভাবে অন্যান্যভাবে দুর্বল। ওখানে আরো কিছু পয়েন্ট পাওয়া যায় যে আর কাকে কাকে আল্লাহ পাক মাফ করেন না। সবাইকে তো মাফ করেন, আর কাকে কাকে করেন না। এই হাদিসে দুটো পেয়েছি, এটা একদম অকাট্য। এটা হলো মুশরিক, আল্লাহ পাক মাফ করেন না। দুই, যে অন্তরে হিংসা বিদ্বেষ পোষণ করে, হিংসা বিদ্বেষ আছে, এদেরকে আল্লাহ মাফ করেন না। আরো কিছু দুর্বল বর্ণনা থেকে পাওয়া যায়, এটা দুর্বল বর্ণনা, কিন্তু জেনে রাখতে তো সমস্যা নাই। সমস্যা আছে? আর পাপ তো পাপী, দুর্বল হাদিসে আসুক আর কঠিন হাদিসে আসুক, পাপ তো পাপী নাকি? পাপ ছাড়তে কোনো সমস্যা আছে? তো তৃতীয় এক শ্রেণীর নাম পাওয়া যায়, যারা হচ্ছে আত্মহননকারী, নিজেরা নিজেদেরকে আত্মহত্যা করেছে, এদেরকে আল্লাহ মাফ করেন। আত্মহনন বোঝেন কিনা? আত্মহত্যা যারা করে, আত্মহনন, এটা একটা শ্রেণী পাওয়া যায়। 4 নম্বর একটা পাওয়া যায় আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। 5 নম্বর একটা পাওয়া যায়, সেটা হলো মাদক দ্রব্য সেবনকারী। মাদক দ্রব্য সেবনকারী, যুবকরা খুব ভালো করে শোনা এগুলো। মাদক দ্রব্য সেবনকারী আল্লাহ সবাইকে মাফ করেন, মাফ করছেন না। আরেকটা পাওয়া যায়, সেটা হলো